তোর বোনের পাত্রপক্ষ চাইতে আসছিল হতাবার্তা হইলই। হালি আইসিল ইতারা ইতারা তুমি আর বোনের ভালো লাগি, কিন্তু সমস্যা এক কান কি ইতারা যৌতুক হিসেবে 5 লাখ টিয়া তো আর এখন চিন্তা করে দি উচ্চ বংশত বিয়ে দিতে চাইলে তো টিয়া পয়সা খরচ আছে, জায়গা সম্পত্তি হনো কিছু বেশি তারে নিয়ে চিন্তা করে দি। ওরা 5 লাখ টাকা দিয়ে নেই ইতারা লোভ ন দাহাইস দেবীতে 2 দিন পরে তোর বোনে মারি ফাটাইবো আবার কি হলো টিয়া লই যাবে লাই। ইয়ে হতা ঠিক আছে, চাই কিরিত পারি চিন্তা ভাবনা করিস। ঠিক আছে বলতে যাই তুই। আচ্ছা ঠিক আছে আসো না কিরিতারস। আব্বু আর বন্ধুর এবার আজ পাত্রপক্ষ চাইতে পাচ্ছি তারা কি হর ব্যাকিন ঠিক আছে, ফুয়াই বউ পছন্দ ইয়ে, কিন্তু ফুয়াই বেড়ে আমি মাইয়ে বিয়ে দিতাম না। কিয়া ইতারা যৌতুক স্যার 5 লাখ টিয়া আর একখান ফুয়ালে মোটরসাইকেল তো আর। তো ঠিক আছে, তো বেশি কিছু তো নসা আর তোমার তো কি সসম্পত্তির অভাব আছে না দিবা। আতন টিয়া পয়সা এবং সসম্পত্তি আছে বলে কি আই আর মাইয়ের যৌতুক দিনে বিয়ে দিম না? আজ এই যৌতুক দিনে 5 লাখ টিয়া দিনে বিয়ে দিলি, মোটরসাইকেল দিনে বিয়ে দিলি, খালি আর মাইয়ের মারিয়ে আবার আর ঘরত ফাটাইবো টিয়ালে বুড়ি। আই আর মাইয়ের যৌতুক সারা বিয়ে দিম দে, যে ফুয়ার মাইয়ের যৌতুক সারা বিয়ে করিব ফুয়াই বেড়ে আর মাইয়ে বিয়ে দিম। ওহ তুই তোমার বেলার মিদি যৌতুক দিয়ে না মাই বিয়ে দিতে না, আর আরেকজনের বেলার মিদি যৌতুক ছাড়া ফলে বউ আনতে না। আব্বু তুই তোমার বেলা 16 আনা, আরেকজনের বেলার মিদি তুই 4 আনা, বুঝছো না? আমি মুনতাহা মাই বেড়ে খুব পছন্দ করতাম আব্বু, বুঝছো না? তুই যদি পারো ওর বাইর হতা হইনে তোর ফুতুর বয়সিবে ওর আনিবে ব্যবস্থা করে। আসলে ঠিক নিজের বেলাত ফজিয়ার এখন বুঝি যৌতুক দন যে হত বড় যন্ত্রণা। এই যৌতুকর হারণে হত ফুয়া মাইয়ের বিয়ে ভাঙি যার গই আই হালিয়ে যাইম আর ফুতার আল্লাহ হত হয়ে বেলাই যৌতুক ছাড়া আই আর ফুতুর বউর আইনুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক হঠাৎ আরো বাড়িত কি মনে করি? আই আচ্ছি দি তোর বইনু রে আর ফুতুর বউ গড়িয়ে নে আর বাড়ির লো যাবে লাই। আর বোনেরও তুই ফুতুর বয়সে পেয়ে কেন লই যাবা? হাতুন তো 5 লাখ টিয়া নাই তোমার দিবের মতো। বাজি আই হনো টিয়া পয়সাও নচাই, হনো যৌতুকও নচাই, আই চাই দি শুধু তোমার বইনু রে আর ফুতুর বউ হিসাবে। অনর হঠাৎ এত পরিবর্তন? অনর যেদিন প্রথম দিন আর বোনের চাইতে চুন এদিন না অনেক হইন দে ক্যাশ 5 লাখ টিয়া লাইবু, আর বাড়ির পরিবেশ ঠিক নাই। এখন আবার হঠাৎ হইতে লাগুন দে কিছুই লাগদনু, ব্যাপার গান তো বুঝিন না ফেললাম। বাজি যৌতুক দঞ্জ হদ্দু যন্ত্রণা ইয়ে নাই এখন বুঝি। আর উগ্র ফেডর মাইয়া আছে আর মাইয়ার বিয়ের হতাবার্তা চলে, পাত্র পক্কা আইনে যেতিয়া হইয়ে 5 লাখ টিয়া লাইব, একখান মোটরসাইকেল দন করিব, আর তোর সামর্থ্য আছে তারপরও আই যৌতুক দিয়ে নে আর মাইয়ারে বিয়ে নদীর। আর তোমার হতা কি হইম? তোমার তো বাপ নাই, তুই তোমার বইনুরে যৌতুক দিয়ে নে কেন বিয়ে দিবে? যৌতুক দেওয়া যে হত যন্ত্রণা ইয়ে নাই এখন বুঝির। শুধু যৌতুক দন অপরাধ ন, যৌতুক লন এবং দন দুনুয়ান কিন্তু সমান অপরাধ। অনেকক্ষণ জিনিস চিন্তা করিছন, উগ্র মাইয়েরে সুরুতুন বড় গইতে উগ্র বাপর কতই না কষ্টকরণ পরে, তার মধ্যে যদি বিয়ের সময় যৌতুক দিয়ে বিয়ে দম পরে এতুনো যন্ত্রণার বিষয় কি আর আছে? অনজে একখান জিনিস অনর ভুল জ্ঞান বুঝিত পাইজুম তাতেই আই খুব খুশি। আই চাই অনর মতো প্রত্যেকটা গার্জিয়ান যাতে তার ভুল জ্ঞান বুঝিত পারে। বাজি যৌতুক দন আর লন দুনুয়ানি হারাম হাস ইয়ে নাই বুঝিত পাইজি। তুমি আর হনো চিন্তা নগর্য, বিয়ের যাবতীয় খরচ বেকিন আই গজ্জুম, তেমন বরযাত্রী লই নে আই তোমার বাড়িত নোয়াইছুম। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো, আই যাই আর হাজ আছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আর বোনের বিয়ে গান হইব।